কিন্তু চোর, মাতাল, লম্পট, খুনি, দাগাবাজ, লুটেরা, লম্পট, লাফাঙ্গারকে আল্লাহর রসুল সোনালী মানুষ বানিয়েছেন। ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল। ওই হযরত ওমর রসুলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র, ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর। তাহলে হযরত ওমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারাতে। 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে। জনসাধারণের মাল খাবে না, আমানতের খেয়ানতি করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না। সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস, ইজা তুখে জাল ফাইয়া দুবালান, জনসাধারণের মাল নি তারা লুটে খাবি। আজকে আমাদের অবস্থা কি ভাবেন একটু। আমি দেয়ালে যদি একটা দাগ টেনে দিই বোর্ডে, ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না। ওর পাশে আর একটা দাগ যদি টানা হয় তখন ও ছোট না বড় বলতে পারবেন। একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র, আর একদিকে রসুলের নেতাদের চরিত্র, দুটাকে পাশে পাশে রাখেন। 2002 সালটা বলছি, 2002 আমি বাংলাদেশে ছিলাম। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর ডেমরা রোডে যাচ্ছি। আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের, নামও মনে আছে। সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা নিল, পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে। আর পত্রিকার ফার্স্ট হেডিং এ বড় করে লেখা আছে, বড় করে, আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম, নামটা বলবো না, অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায় ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন। মানে কোনো মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে, 2-3 দিনের সফর ছিল, খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি, আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন। এটা পত্রিকায় বের হয়েছে। সকালে ওখানে কিছু খায়নি, খুব ভোরে প্লেনটা দিয়ে লিখেছে সকালে বেড টি খেয়েছে। বেড টি, বেড টি বুঝেন তো, বিছানায় বসে এক কাপ, ডাইনিং টেবিলে লয়, নাস্তা লয়, বেড টি বলে ওটাকে। বিছানায় বসে এক কাপ চা খেয়েছে। তো সেই চাটার সেই যুগে 2002 খরচা হয়েছে 18,000 টাকা এক কাপ চা। ওর হলারের সাইজ কত? এক কাপ চায়ে 18,000। হ্যাঁ, এটা হলো ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী। এটা হলো আধুনিক যুগের মন্ত্রী। বহু জ্ঞানের অধিকারী, এদের হাতে কম্পিউটার এসে গেছে, এরা দেশকে শাসন করছে। আমাদের মোদিজি শুধু পায়জামাটা পরে 15 লক্ষ টাকা দাম। যদি কোনো এখানে সেলাই মেশিনওয়ালা আছেন, চলে যান, টেলারটা ওখানে খুলেন গা, একটা পায়জামা 15 লক্ষ টাকা দাম। এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র। চলেন রসুলের যুগে যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে বসলেন কে? আবু বকর। আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে খলিফা কে হলেন? খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর যখন মদিনার গদিতে বসলেন তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন। 18 লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন। হযরত উমর ছোটতে আলা ভোলা ছিল, ছোটতে সাদা সিধে ছিলেন, ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি। একটা ঘটনা শুনলে বুঝবেন। ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে। উমর রে, উটগুলো নিয়ে যা, উটগুলো চড়িয়ে নিয়ে আয়।
যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ, উটের গোবর গোটা মাথায় লেগে আছে। ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব। খাত্তাব জিজ্ঞেস করছে উমার এখানে আই, দেউ গেল বাপের কাছে, তোর মাথায় এগুলো কি? এগুলো হাত দিয়ে বলছে গোবর, খেপার মতো বলছে এগুলো গোবর। কিসের গোবর? বলছে উটের গোবর। উটের গোবর তোর মাথায় এলো কি করে বল? বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব, এবার রোদে বসবো কোথা? উটের পাছাতে গিয়ে বসেছি, লেদে দিয়েছে ও বসার জায়গা। দেখেন উটের পাছায় বসেছি, লেদে দিয়েছে ও, ধোয়ার তো কোনো ব্যবস্থা নাই, তাই গোবর লেগে আছে। ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল, টান মেরে একটা চর দিয়ে বলছে গাধা, তুই উট চড়াতেও জানিস না, আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাধা, বাপ তো মারবি বেটাকে। এই সেই উমার যে মাথায় গোবর নিয়ে বাড়ি এসেছে, ওই উমার যেদিন মদিনাতে খলিফা হলেন 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙ্গুলের ইশারায় হিলাচ্ছেন, সেই উমার মসজিদে নববীতে শুয়ে আছে। ফজরের নামাজ পর একটু আরাম করছে, গদিটা কি বালুর ওপরে। 18 লক্ষ বর্গ মাইলে বাদশার বিছানা কি বালুর উপরে চাদরটা বিছিয়ে দিয়েছে, বালিশ নাই, এ হাতটা দিয়ে দিয়েছে, একটু আরাম করছে। হাজি একা থাকতে পারবে এখন আর মন্ত্রীরা? সামনে গাড়ি পেছনে গাড়ি, সিকিউরিটি। সিকিউরিটিদের নাম কি দিয়েছে বলেন তো? সিকিউরিটি ফোর্স, বাংলায় বলে দেহরক্ষী, বডিগার্ড। আর একবার বলছি বডিগার্ড, দেহরক্ষী। নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। আজরাইল তার বডি লিবে না, আত্মা লিবে। আত্মা গার্ড বললে বিপদ ছিল। আজরাইল আত্মা নিয়ে যাবে আর বলবে যে বডিটাকে তোরা আগুন যেন শিয়ালে না খাই, তোদের ডিউটি তোরা কর, বডিগার্ড। কিন্তু উমার একা আছে, কয়েকটা সৈন্যকে পাঠিয়ে দিয়েছে জেরুজালেম। ধৈর্য ধরেন, কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে, ওখানে কালেমা তাওহীদ পৌঁছিয়ে দাও, সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। তারা অন্ধকারে আছে, তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও, কোরআনের আলো পৌঁছিয়ে দাও, রসুলের হাদিস পৌঁছিয়ে দাও। সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লায় ভরে অবরোধ করে দিয়েছে, তাদেরকে তাবলীগের কাজ করতে দিচ্ছে না। তদানীন্তনকালে ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও একটা গির্জার পোপ। একটু আগে বললাম পাপায়ে আজম, তিনি একটা গোটা জেরুজালেমকে শাসন করছে। জেরুজালেম হচ্ছে একটা ছোট দেশ, আর আমার উমারের দেশ হচ্ছে বড়। এবার পাপা দেখলো উমারের সঙ্গে যদি যুদ্ধ করতে যায় পারবো না, ওর যা সৈন্য আছে আমার তো নাগরিক নাই, কেমন করে চলবো? তিনি একটা চিঠি লিখলেন, আর চিঠি লেখার পর একটা দূতকে বললেন বন্ধু এটা তুমি পৌঁছিয়ে দাও মদিনাতে। ওই রাষ্ট্রদূত চিঠিটা নিয়ে হাঁটতে 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 মদিনা মারোয়ারায় গিয়ে পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পর বলছে মুসলিম জাহানের পার্লামেন্ট কোনটা, মুসলিম জাহানের সংসদ কোনটা, মুসলিম জাহানের আপনার গদি কোনটা, মুসলিম জাহানের সব থেকে বড় পার্লামেন্টটা কোথায়? ছোট বাচ্চারা বলছে ওই যে মসজিদে নববী, এটাই হলো মুসলিম জাহানের পার্লামেন্ট। সাইমন ধরে পড়েছে কুটির, তুমি তো পরনে নুয়ে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খোঁজে। পারমেল ডাকিছে, মার্বেলের নয়, কারুকার্য করার নয়, মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি। বলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? বলে ওই যে মসজিদে শুয়ে রয়েছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো দেহরক্ষী নাই, একটু আরাম করছেন, ফজর পড়েছেন। উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উনি যে বলেন আদব নেবেন জাহাপনা, হযরতে আদম নেবেন জাহাপনা। যেই বলা আমিরুল মুমিনিন উঠে বলছে কে বাবা, তুমি কোথা থেকে এসেছো? রাষ্ট্রদূত বলছে হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে। আমার বলার কিছু নাই, একটু চিঠিটা নজর লাগিয়েলেন। হযরত ওমর চিঠিটা নিয়ে পড়ে দেখলেন, বললেন জাহাপনা আপনার সৈন্য আমার দেশে দাওয়াত দিতে এসেছে কোরআন হাদিসের, তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে। আমি আপনার সাথে যুদ্ধ চাই না, আপনার সঙ্গে সমঝোতা করতে চাই।
চাই, একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি, আপনি আমার দেশে আসেন, দুইজন মিলে একটা আপোষ করে নিব। হযরত উমর সঙ্গে সঙ্গে তার খাদিমকে, যেটা তাকে দেওয়া হয়েছিল রাজকোষাগার থেকে, ডেকে বলছে একটা উট নিয়ে এসো, নাম তার আসলামা। আসলামা একটা উটকে রেডি করো, এক্ষুনি জেরুজালেম যেতে হবে। কারণ এখন তাকাজা এসে গেছে, এখন একদম আল্লাহর দ্বীনকে বাড়ানোর জন্য তাকাজা এসেছে, পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল, এটাকেই আগে করতে হবে। হযরত উমর উটের উপরে চড়ে নিলেন, লাগামটা ধরে নিলেন আসলামা, আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম। এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক দারাল মালিক আমিরুল মুমিনিন, শুনে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দোকানা, শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি ভীত উঠের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উঠে রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম উমারের 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছি আমি না হাসলেও চাপতে পারবে না, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুপ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষ স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে একবার উমার, একবার উমার, একবার উমার, আর একবার গোলাম, একবার উমার, একবার গোলাম, একবার উমার, একবার গোলাম। এবার জর্ডান নদী চলে এসেছে সামনে, নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে। সৈন্য কোম্পানি কমান্ডার সব এসে হাজির হয়ে গেছে, তারা স্যালুট মারছে, আদব নেবেন জাহাপনা, আপনারা আমার দেশে এসেছেন। প্রাইম মিনিস্টার বলছে যাও যাও যাও, তোমরা বর্ডারে কি 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে, ওকে স্যালুট দেবে, স্বাগতম জানাবে। কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য নিয়ে, এবার উটের পালা পড়ে গেছে, উমার নামতে থাকবে, আসলাম উপরে থাকবে। যেই জর্ডান নদী পার হয়েছে, কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা, আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যিত হয়েছি, আমরা গর্বিত হয়েছি। তখন ওসলামা উপর থেকে কাঁদছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিবেন না, আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিনের খাদেম, যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। সৈন্যরা ঝরঝর করে কেঁদে দিল, হায় আল্লাহ, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, রাজা দেখেছি, বড় বড় ধনী দেখেছি, জমিদার দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। আজকে একটা পূর্ণাঙ্গ মানুষ দেখলাম। বন্ধুরে, গির্জা ঘরে গিয়ে তারপরে সন্ধিপত্রে স্বাক্ষর করলো, স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপকে বলছেন হযরত উমর ভাই আমাকে 1-2 মিনিট ছেড়ে দেন, 10টা মিনিট ছেড়ে দেন, কিছুক্ষণ আমাকে ছেড়ে দেন। পোপ বলছে কেন? বলে আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে 2 রাকাত ফজরের নামাজ পড়ে আসবো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন। ইজাজত নিচে, পারমিশন নিচে, ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা। আমাদের দেশে কি, আমাদের দেশে যদি আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী আর বারাক ওবামা যদি
যদি এখানে আসে মুদিওয়ার পেছনে হাঁটবে? জি না, ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী। হযরত উমর ওটা মেনে নিয়েছেন। আমি এখন জেরুজালেমে আছি, আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই, এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী, তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি লেছে। এইটা দেখে পোপটা মানে পাগল হয়ে গেল, ই কোন জিনিস রে ভাই, এটা কি? বলে এটা ইসলাম, আমি ইসলাম মেনে চলি। বলে তুমি কি এত ভালো, তোমার আদর্শে পাগল হয়ে গেছে। বন্ধুরে, হযরত উমর কি ভালো, উমর তো হলো জেরক্স কপি, উমর হলো ফটোকপি, উমর হলো একটা ছায়া। উমরকে যে বানিয়েছে, উমর যার হাতে তৈরি হয়েছে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে। তখন পাদ্রী পোপ বলল, হে ভাই উমর, হে ভাই উমর, তুমি হাতটা আমার দিকে বাড়াও। উমর হাত বাড়ালেন, পোপ ওর হাতের উপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা সাহাবী, একটা চরিত্র, একটা সাহাবী, একটা চরিত্র, একটা দেশ জয় করে চলে এলেন। বন্ধু আমার, এ ছিল রাসূলের বানানো নেতা। চেয়ারটা দিয়ে পাঠাবো? আপনি দাঁড়িয়েছেন, আমার খুব কষ্ট হয়েছে, চেয়ারটা দিয়ে আমি একটু কষ্ট করে নিচে বসে চালিয়ে নিই। কত মস্তান আর দেখবো রে বা, আমি ওর প্রেসারের রুগী, সুগার বেড়ে গেছে, লোড নিতে পারছি না। 12টা বেজেছে, ওই 12:30। আমি শেষ। তা আমি যে জিনিসটা এখান থেকে দেখাতে চাইলাম, সে নেতাটা কেমন ছিল। উমারের কথা বলতে 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 রাত পেরিয়ে যাবে। যাক, 1 নম্বর হচ্ছে জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। নাম্বার 2, ওয়ালামানাতু মাগনামান, ওয়ালামানাতু মাগনামান, ওয়ালামানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। এমন একটা জামানা আসবে, 20,000 টাকা যদি কারো কাছে রেখে দেন 3 দিন পর নেব বলে, 3 দিন পর যখন আপনি আসবেন, বল ভাই টাকাটা দেন, ছিহে দিয়ে দিচ্ছি বিকাল বেলায়। বিকাল আবার কেন রে বন্ধু, আমার আমানত টাকা তোমাকে দিয়েছি। বিশ্ব নবী বলছেন, কেউ যদি আমানত দেয়, ওই আমানতের 5টা 100 টাকা নোট বের করে তুমি যদি 500 টাকা ভরে দাও, এটাও খেয়ানতি হয়ে যাবে। যে নোটগুলো দিয়েছে ওটাই দিতে হবে, এটা আমানতদারি। আমানতদারি খেয়ানত করলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। অথচ আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে, আমার উম্মতের ভিতরে আমানতদারি চলে যাবে। এবার বলেন, 50,000 টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না, 5 দিন পর টাকাটা আমি পেয়ে যাব। আনতে গেলে প্রথম বলবে বাক্সতে আছে, আপনার ভাবি নাই। তারপরে বলবে ভাবি এসেছে, টাকাটা বড় ছেলে একটা কাজে লাগিয়ে দিয়েছে, কালকে নেবেন, পশু নেবেন। এই করতে করতে 10 বছরও আপনি টাকাটা আর পাবেন না। আমানতের খেয়ানতি চলবে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর খিলাফের টাকা, আপনার কিনা সরকারি টাকা, গ্রামের টাকা, মসজিদের মক্তবের টাকা, কুরবানির চামড়ার টাকা, ফিতরার টাকা, যার কাছে জমা থাকবে ও আমানতের খেয়ানতি করবে। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত। আর 3 নম্বর, ওয়াসাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি, যাকাতকে জরিমানা মনে করবি। কিছুদিন আগে ওয়াকফ বিল নিয়ে লাফালাফি হলো কি হলো না? আরে হ্যাঁ না বলেন তো? কলকাতায় যে ওয়াকফের সম্পত্তিটা আছে, শেষ দিকে কি রেজাল্ট পেলেন? মুসলমানদের ভিতরে কিছু লুটে নিয়েছে বলো। অন্যজন তো লুটেছি, তাদের নাম আমি আর বলবো না, এখনো তারা মন্ত্রী আছে আর কিছু আছে, লুটে নিয়েছে। তো এই ঘটনা ঘটবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিতে বললে ওর মন খারাপ,
জাকাত দিতে চাইবে না। কিন্তু জাকাত হচ্ছে এই মুসলমানদের মেরুদণ্ডের হাড়। জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হাড়। জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হাড়। জাকাতকে ঠিক মতো যদি মুসলমানরা বের করে, তার একটা গরিব থাকবে না। ছোট করে চিন্তা করেন, শুধু মহিষাপুরে যতগুলো ধনী আছে, জাকাত ওসর ফিতরা মালটা এক জায়গায় জমা করেন। 10টা গরিবের ছেলেকে ছোট করে বিজনেস খুলে দেন আর বলেন এই টাকা আমাদের অফিসে জমা হবে, তুমি যা ইনকাম করবে তার থেকে খাও। বছরে যদি 10টা করে ছেলে কাজ পায়, ছোট ছোট বিজনেস পায়, তাহলে 5 বছরে 50টা পাবে। ভিখারি আর থাকবে না। একটা গায়ে অত ভিখারি নেই। ছিল এক জামানায় উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওর জামানায়, ওর জামানার ঘটনা। এটা আমি হাদিস বলছি না, এখন যেটা বলছি ওর জামানার ঘটনা। কেমন হয়েছিল জাকাতের খবর? একটা লোক 5000 দিরহাম নিয়ে ঘুরছে, গায়ে গায়ে টোলায় টোলায় ঘুরছে, জাকাত লিবে জি জাকাত। লোক নাই, জাকাত লেওয়ার লোক নাই। 3 দিন ঘোরা হয়ে গেল গায়ে গায়ে, কেউ বলছে না যে জাকাতের টাকাটি আমাকে দাও। শেষকালে মাঠে রোদে একটা গাছতলায় গিয়ে বসে আছে, তো দেখছি একটা লোক ময়লা কাপড় পরে, জুব্বা টুব্বা পরে ওখানে হেঁটে আসছে হন্তদন্ত হয়ে। ও বলছে যাক আলহামদুলিল্লাহ, এবার একটা গরিব পেয়েছি, একে জাকাতটা দিব, দিয়ে বাড়ি যাবো, আমার ব্যবসা বাণিজ্য 3 দিন থেকে বন্ধ। ওর কাছে যখন এসেছে, আসসালামু আলাইকুম, আগে সালাম করছে আগ্রহ করে, ভালো আছেন ভাই? যাক আপনি এসেছেন, আমি এই জাকাতের মালটা নিয়ে ঘুরছি, কয়েকদিন থেকে বাড়ি ঘর ছেলে পেলে ছেড়ে দিয়েছি ভাই, আজকে 3 দিন হলো জাকাত দিয়া লোক পেছি না, এই টাকাটা নেন, দা আমাকে ছাড়েন। ও বলছে তোর মাথা খারাপ নাকি মিয়া, তোমার কি হয়েছে? বলে জাকাত দিতে এসেছি। কত আছে? 5000 দিরহাম। কদিন ঘুরছো? বলে 3 দিন। বলে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, কাপড় এমনি ময়লা হয়নি। বন্ধুরা আমার, মুসলমানরা সেই জাকাতটা তিলে তিলে হারিয়ে দিল। জাকাত হলো মুসলমানদের মেরুদণ্ড। মুসলমানরা যদি আজও পর্যন্ত জাকাত রাখতে পারতো, ভারতবর্ষটাকে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারতো। বন্ধু আমার, এইটা আমাদের শেষ হয়ে গেছে। মানুষ জাকাত দিতে চায় না, জাকাতকে জরিমানা মনে করে। ধানের অসর, ধান আসছে, 30 থেকে 40 জন লিবার কাজ করছে, আর ধান মেশিনে ঝাড়াই বাড়াই হচ্ছে, ধানের রাস লেগে গেছে, পাহাড় বেনে গেছে। আর যদি মাদ্রাসাওয়ালা চেকটা নিয়ে যায়, তে এমন করে তাকাবে, মনে হবে যেন বাপুতি মাল আমি দিছি। চাষিদের ভিতরে এমনি কথা আছে, আর বাপুতি মাল। কড়া লোক যদি থাকতো, তোর গালে থাপড় মেরে বলতো তোর বাবার টাকা নিতে আসিনি, আমি আল্লাহর হকটা নিতে এসেছি, ফেল। কিন্তু না, ভাইরা আমার, জাকাতকে জরিমানা মনে করবে, তাহলে 1 নম্বর হলো জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে, 3 নম্বরে জাকাতকে জরিমানা মনে করবে, 4 নম্বরে আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু। মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন, যুবক পেছনে, যুবতী আগে, এদের 2 জনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহর নবী বলছেন আতার রাসূল উমরাতাহু, বরং হওয়া উচিত ছিল এই স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেছড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা,
পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে, আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি। এ কথা বলার ক্ষমতা কারও হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, আতার রাসূলুম রাতাহু। তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তার কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না। কি বলছে শোনা যায় না। মেলা তো ওইটাই দেখবেন, পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি। আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন। আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন। আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে এখন, নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রাসূল যে এরা পুরুষেরা ভক্ত হারিয়ে দেবে। আর কি করবে? এটা এক নম্বর কাজ। দুই নম্বরে করবে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। তিনটা একসঙ্গে শুনেলেন। বাপকে ধুমকে কথা বলবে, বাপের কলিজাতে ধাক্কা লাগবে। যুবক, সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রাসূল বলেছেন, সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে, অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমকাবে না। মায়ের আব্বাকে ধমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধমকায়ও না। আব্বা যদি বলে শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, ধরে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে। তিনজন শেষ। সূর্য ডুবে গেছে, মাগরিবে নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে, কোথাও যাবে। 22 বছরের যুবক, আব্বা মুরব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে, ওর আর ক্ষমতা নাই, চোখে কম দেখে। দরজাতে গাড়িটা যখন বের করছে, আব্বা হালকা করে বলছে, কে রে, মিজানুর নাকি রে? ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না। মিজানুর নাকি রে? কোথায় যাবি বাবা? করণ দিকে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে, টুঙ্গি দিকে যাবে। তাই ওই মাগরিব পর বের হয়েছে, কোথায় যাবি বাবা? এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না। চট করে ধুমকি দিলেন, ভান ভান করো না, বসে থাকো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, খালি যেখানে যাবো ওখানে মারবো, কোথায় কোথাও কোথাও। বাপকে বকে দিল, চলে গেল সার্কেসে। এবার কথা মিষ্টি বাপ পেল না, মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে। কি খাবি বল, ল্যাংচা খা, নাইলে ভুলকি মরে দুটি রসগোল্লা খা, চল এটা নে ওটা নে, কোল্ড ড্রিঙ্কস খা, কেমন আছিস বল। মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো। 6টা ঘন্টা কাটিয়ে দিল। ফিরছে যখন রাত্রি 1:45 বেজে গেছে। আড্ডা দিতে দিতে রাত্রি 1:45 বেজে গেছে।
গেছে, গাঁওয়ালা ঘুমিয়ে গেছে, মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই, পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে, ফ্যামিলির সবাই ঘুমিয়ে গেছে, মিজানুর স্ত্রী দুতলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একজনের ঘুম হচ্ছে না, বাড়ির বারান্দায় বসে বসে খালি ঝুলতে রয়েছে। এটার নাম হলো মা। মায়ের আর ঘুম হচ্ছে না, কলিজাটা আমার কখন আসবে। এ রোডের উপরে ডাম্পার ধরছে, কোচ ধরছে, এ রোডে বাস ধরছে, ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে, কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না। ঠিক যখন 1:45 বাজছে, বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে, মা ধরেছে দরজাটা খুলে দে, বলছে বেটা এলি বাবা। এটাও বলেছে কলিজা থেকে। ফট করে মাকে দুটো ধুমকে দিয়ে বলে, তোর কি ঘুম নাই, তোর হুঁশ নাই, খালি রাত জাগি, ঘুমাইতে তো যা, ঘুমাকা তুই। এই যে বলে দিল, যাবার সময় বাপকে দিল, আসার পরে মাকে দিল, মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা, আনন্দের কথা বললো। এরপরে দেখছে কেউ নাই, মাই তো একা আছে। টক টক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে বুবি উবুর হয়ে শুয়ে আছে, টিভি চলছে, টিভি চলছে, এলইডি চলছে, কিন্তু ঘুমিয়ে গেছে। ভূতের ঘরে ভূত নাচছে, ওর আর হুঁশ নাই। বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে। বিবি উঠে রেগে গেল, হ্যাঁ তুমি খালি এরকম রাত করো, আমাকে ভাল লাগে না। ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে, তুমি রাখলে আমি কেমন করে থাকবো। দুইজন আদর পেল, বন্ধু আদর পেল, বিবি আদর পেল। আর যাদের রক্তে পৃথিবীতে এলো, ওই দুইজন ধুমকানি পেল, ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আগে এগুলো দেখিলিবি রে। আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। 7খানা বলা হয়ে গেল, 15টার মধ্যে 7টা বলা হলো। 1 নম্বর, আমানতের খেয়ানতি চলবে, জনসাধারণের মাল নেতারা খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, মাকে ধুমকে কথা বলবে, আর আপনার কি না মেয়েদের বশীভূত হয়ে দুনিয়া করবে। সবই তো উঠে চলে গেছিল, এই কটা আছে জি, আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো? হ্যাঁ শোনান বলছে, তাও আসতে বলছে। রোগা সুগার তো আমার হয়েছে, তা আপনারা জোরে কথা বলেন। এবার হলো 8 নম্বরে, যাহা অতুল্লিমা লিগাইরি দ্বীন, তুল্লিমা লিগাইরি দ্বীন, দিন বেঁধে রেখে বেদিনীর শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। কোরআনের শিক্ষা ছেলেকে দেবে না। মহিষপুরের মাদ্রাসার বয়স কম করে 20 বছর, তার বেশি, তারও বেশি বলছে। এমন ওই এলাকায় মাদ্রাসা আছে বয়স হলো 50 বছর, এইটার বাড়ছে না, ওই রকমই হয়ে আছে। মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসাটা, এতিমখানা। কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয়, 3 দিনে তত্তর করে 5 তলা বিল্ডিং হয়ে যাবে। কার টাকাতে হবে? ওই মিশন মালিকের টাকাতে নয়, সেক্রেটারির টাকাতে নয়, বরং ছাত্রের বাপের টাকাতে হবে। একটা ছেলে 2 নম্বরের জন্য ভর্তি হতে পারেনি, 1,40,000 টাকা ডোনেশন দিয়ে, ঘোষ দিয়ে, তারপরে বলছে ভর্তি করে নাও। এইভাবে চাইছে। তার মানে মেন্টাল অবস্থাটা কেমন? বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে। মিশনে পড়াতে হবে, মিশনে পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে। মিশনে দিলে আমার ছেলে মানুষ হবে, মাদ্রাসায় দিলে মানুষ হবে না। বন্ধু আমার, ডালখোলা স্টেশনে কাঞ্চনটা এসে দাঁড়িয়েছে, কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়েছে। একবার আপনি ডালখোলায় চলে যান। এটা কি এসি 3 টায়ার, এটা এসি 2 টায়ার। এসি 3 টায়ারে কলকাতা ভাড়া হলো আপনার 500-700 টাকা, এসি 2 টায়ারে ভাড়া হলো 1200 টাকা, স্পেশাল কোচ 1700 টাকা। এরপর হলো স্লিপার, আপনার 250 থেকে 300 টাকা। একটা বগি আছে, 2টি বগি সামনে আর 2টি পেছনে আছে, যার নাম হলো জেনারেল। জেনারেল
জেনারেল, এটা ইংরেজি ভাষা, এর বাংলা হচ্ছে সাধারণ। সাধারণ ওটা কোনো ক্লাস নাই, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাই, ওটা কোনো স্লিপার নাই। এই জেনারেল বগিটা যদি একবার দেখেন তো মনে হবে গরু ছাগল ভেড়া ঢুকে আছে। এই জেনারেল, তাহলে পৃথিবীতে যত শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা আর মক্তবের শিক্ষা আর জামিয়ার শিক্ষা, মদিনা ভার্সিটির শিক্ষা, এই কোরআনের শিক্ষা, এটা জেনারেল নয়, এটা অসাধারণ শিক্ষা। আর যত প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষা, এই শিক্ষাটার নাম হলো জেনারেল শিক্ষা, তার মানে সাধারণ শিক্ষা। মা বাপ নিজের ছেলেকে গরু ছাগলের বগিতে ঠেলে ভরে দিচ্ছে, ঢুকে যা, আর স্লিপারে দিচ্ছে না। তার কারণে এদের মাথা বিকার নিয়েছে, মনে ভাবছে আমার ছেলে ডাক্তার হবে, মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে। বন্ধুরে, কলম নেন, লিখেলেন, নূর মোহাম্মদ মরে গেলে হয়তো এই সাউন্ডার আসবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হয়, আর যদি একবার ভালো ডাক্তার, সার্জন হয়ে যায়, অফিসার হয়ে যায়, বউটা সেই মতো ঘরে আসবে, আপনার সংসারে কোনো মূল্য থাকবে না, চাকর ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না। জেনে রেখে দেন, ওই ছেলে আপনাকে সুখের ভাত দেবে না, আপনাকে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আর অসাধারণ শিক্ষা, মা কি আব্বা কি, এদের কাছে কেমন করে চলতে হয়, এটা যদি একবার কোরআন থেকে পেয়ে যায়, ছেলে আপনার কাছে সারা জীবন কাঁচুমুচু হয়ে থাকবে। এটা অসাধারণ শিক্ষা। এই সারা পৃথিবীকে শান্তি দিতে পারে। ডাক্তার মরে গেলে পড়া শেষ, ইঞ্জিনিয়ার মরে গেল বুদ্ধি শেষ, উকিল মরে গেল বুদ্ধি শেষ, জজ জজগিরি শেষ হয়ে গেল। এরকম যতগুলি স্তরের আপনি নাম নেবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, জজ, ব্যারিস্টার, আর কিছু এআইএসআই অফিসার, সবগুলো আজরাইল যেদিন আসবে, ওর নামের পরিচয় কেটে দিয়ে চলে যাবে, মুছে দিয়ে চলে যাবে, আর কাজে লাগবে না। কিন্তু বন্ধুরে, কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা মরার পরে আরো সতেজ হবে। আল্লাহর নবী বলছেন, যে ছেলেটা হাফেজ হবে, যে ছেলেটা আলেম হবে, যে ছেলেটা হাফেজ হবে, যে ছেলেটা আলেম হবে, ছেলেটার কথা আলাদা, ওর মা আর বাপকে মতির মিম্বারে কিয়ামতের দিন বসিয়ে দেয়া হবে। গোটা কিয়ামতের ময়দানের লোক তাকাবে আর বলবে, ওই মেয়েটির পেটে বাচ্চাটা আলেম না হলে হাফেজ, ওই ছেলেটার পেটের বাচ্চাটা আলেম কিংবা হাফেজ হয়েছে। আল্লাহ এত সম্মান দিয়েছে। পৃথিবীতে বাঁচবেন কতদিন? 50 বছর নাই 100 বছর। পৃথিবীতে বাঁচবেন কতদিন? আমি ধরে নিলাম 50 নাই সর্বোচ্চ 100 বছর। আর মতির মিম্বারে বসে থাকবেন কতদিন? 50,000 বছর। তাহলে জেনেলেন আবাদান আবাদান জিন্দেগি। আল্লাহর নবী বলছেন, আফসোস, অরিজিনাল শিক্ষাটা বাদ দিয়ে ওরা আলোচনা করবে। সোনা মানিকটা জন্ম নিয়েছে, মা বাপের মাঝে হাত পালে রেখেছে, আর রাত্রি 10টায় স্বামী স্ত্রী চুক্তি করছে, কোন মিশনে দিব রে, কোন মিশনে দিব রে, কোন গাড়ির জেনারেল বগিতে ঠেলে ভরে দিব রে, আমার ছেলেটাকে কামরূপের জেনারেল বগিতে দিব না কাঞ্চনের বগিতে দিব। এদের মাথাতে একবারও আসে না ছেলেটাকে আমি আল্লাহর কালাম পাকের হাফেজ বানাবো। এটা হলো 8 নম্বরে আলামত আপনার কিনা এই মানুষ কোরআনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে পড়ে যাবে। পৃথিবীতে একটা লোকের নাম বলছি, আপনারা চিনেন কিনা? ডেল কার্নেগি। চিনেন? নাম শুনেছেন কোনোদিন? আরে হ্যাঁ না বলেন। ডেল কার্নেগি, ইনি খ্রিস্টান, বাড়ি আমেরিকা। এর কাজ হচ্ছে মানুষকে যুক্তি দেওয়া, উপর দিকে তোলা। কোন বড় বড় কোম্পানি ব্যবসা করতে গিয়ে ফেলিওর হয়ে গেছে, তো ওর কাছে খানিক বুদ্ধি নেবে, ওপর দিকে তুলে দেবে। এই দিকেও পারদর্শী লোকটা, ডেল কার্নেগি নাম। তো লিখেছে যে এখন যদি কেউ খুব তাড়াতাড়ি ধনী হতে চায়, দুটো বিজনেস করে জানো।
একটা স্বাস্থ্য, একটা শিক্ষা। আগেকার যুগে জ্বর হলে 2 দিন 3 দিন শুয়ে কাটিয়ে দিত, এটা ওটা ট্যাবলেট জড়িবুটি খেত। এখন যদি একটা নোকে ঘা হয় তো ব্যাঙ্গালোর যাবে ওটাকে চিকিৎসা করে, আবার ওইটাকেই চায়ের দোকানে বলবে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম চিকিৎসা করতে। আর শিক্ষা খালি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেন, টাকা কত গেল দেখবেন আমার স্কুল ছেলে ভরপুর হয়ে যাবে। স্বাস্থ্য শিক্ষা, এটা হলো 8 নম্বর। 9 নম্বরে হচ্ছে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 বসে বসে গল্প করবি। মসজিদের আদব রাখবে না, আল্লাহর অফিসকে আড্ডাখানা বানাবে, এদের দিলে ভয় থাকবে না। জোরে 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 মসজিদে দুনিয়ার কথা আলোচনা করবি। আপনাদের এলাকায় করে? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওদেরকে যদি বলা হয় চুপ কর রে ভাই, দুনিয়ার কথা মসজিদে জোরে জোরে বলিস না, তোরা বলবে যে ব্যবসা করাও তো ইবাদত। তো মসজিদে বলবো না কোথা বলবো? আরে ভাই ইবাদত হলে তো তার জায়গা আলাদা আছে। আল্লাহ নবী বলছেন যদি কোনো যুবক যুবতী ভরপুর যৌবনকালে স্বামী স্ত্রী একসঙ্গে মহব্বতের সঙ্গে প্রেমালাপে রাতটা কাটিয়ে দিতে পারে, যদি কোনো যুবক যুবতী যৌবনকালে স্বামী স্ত্রী তারা হালাল তারা যদি রাতটাকে মহব্বতের সঙ্গে প্রেমে কাটিয়ে দিতে পারে, ঝগড়া না হয়, মনোমালিন্য না হয়, গোটা রাতটা তাদের ইবাদতে লেখা হবে। তাহলে বিবির সঙ্গে জেনা করলে যেমন গুনাহ, বিবির সঙ্গে মিলে ওই রকম নেকি। তাহলে এই নেকিটা কি মসজিদে গিয়ে করবেন নাকি? তা তো হবে না। তাহলে এক একটা জায়গা আছে, আল্লাহ নবী আফসোস করে বলছেন মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবি। এবার 10 নম্বরটা হলো আবার কঠিন। 1 নম্বরটা যেমন কঠিন, 10 নম্বরটাও এরকম কঠিন। আল্লাহ নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। গ্রামের নেতা হবে, গ্রামের প্রধান হবে, মেম্বার হবে, চরিত্রহীন লোক, পরেশগার লোক হবে না, দিনদার লোক হবে না, মুত্তাকি লোক হবে না, মুমিন লোক হবে না, শিক্ষিত লোক হবে না, শান্ত মিজাজের লোক হবে না। এলাকার মধ্যে যেটা চোর লম্পট লাফাঙ্গার মাতাল, ওই আবার গায়ের সর্দার হবে। বিচার করবে কে? মাতাল বিচার করবে, চোর লম্পটে বিচার করবে, চরিত্রহীন বিচার করবে। এরকম একটা দিন এসে যাবে রে, আর বিচারে মামলা করবে। একটা ছোট ছেলে, গরিবের ছেলে, এতিম ছেলে, বাপ নাই, ও কোন রকম একটা চুরি করে ফেলেছে, ভুলবশত ছাগল চুরি করেছে, ভেড়া চুরি করেছে, ধরা পড়ে গেছে। প্রধান এসে ওর গালে 2টা চড় মেরে দিয়ে বলল কেন চুরি করলে বল? আমাকে ডাকা হলো, আমার কাছে কম ছিল, নিতে পারতিস, তোকে 20 কেজি 1 মণ চাল দিয়ে দিতাম। তোর যদি অভাব ছিল, দুনিয়ার লোক বলবে প্রধান কত ভালো, কিন্তু প্রধান আসলে বলতে চেয়েছে বাবারে একটা 3 কেজি ছাগল চুরি করে তুমি ধরা পড়ে গেছো, আমি 7200 কুইন্টাল চাল চুরি করেছি, এখনো ধরা পড়িনি। তার মানে বড় চোর ছোট চোরের বিচার করবে, এমন একটা দিন আসবে। আল্লাহর নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কাওম আরজুলুহুম উকরিমার রাজুল মাখাফাতাস সারহি। মানুষ মানুষকে সম্মান জানাবে তার মারের ভয়ে। একটা ডাক্তার যাবে কেউ রা করবে না, একটা মাস্টার যাবে কেউ রা করবে না, একটা ইঞ্জিনিয়ার যাবে কেউ রা করবে না, একটা মুহাদ্দিস যাবে কেউ রা করবে না, একটা মাদানি যাবে কেউ রা করবে না। আর এলাকার গুন্ডা নেতাটা যখন পেরিয়ে যাবে, সবাই খালি বলবে ভাই ভালো আছেন, আসেন চা খেয়ে যান। তার মানে মারের ভয়ে সম্মান দিয়া দিয়ে চলবে, এমন একটা জামানা আসবে। আল্লাহর নবী বলছেন যারা প্রধান হবে, মেম্বার হবে, গায়ের নেতা হবে, নিজের নামটা সই করতে পারবে না, ছাগলের রাখাল গদিতে গিয়ে বসবে, এটা হবে অবস্থা। আল্লাহর নবী বলছেন সেই জামানায় কি হবে রে উম্মত শুনেলে,
জাহারাতিল কায়নাত ওয়াল মাসিফ, ঘরে ঘরে টিভি টেলিভিশন গান বাজনা সিনেমা নাটক ঢুকে যাবে, এটাকে কেউ আটকাতে পারবে না। হুর করে ঘরে ঘরে সব সময় যেন 24 ঘন্টা টানানা 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 লেগে থাকবি। আজ থেকে 30 বছর 40 বছর আগে, 30-40 বছর আগে এই মহেশপুর গ্রামে যদি কারো গলিতে ঘরের পাশ দিয়ে ঘোরা হতো, কোনো কারণে গলির ভিতর দিয়ে যাওয়া হতো, তো ঘরের ভিতর থেকে সাউন্ড আসতো, মা, খালা, দাদা, দাদি, নানা কোরআনের তেলাওয়াত করছে। ওটা আর না। মুসলিম গাঁকে যদি তিলে তিলে ঘুরে দেন, একটা ঘর থেকে আর তেলাওয়াতের শব্দ পাবেন না, বরং এলইডির শব্দ গোটা 25 পেয়ে যাবে। এটা চলে আসবে। আল্লাহ রাসূল বলছে সেই জামানার ছেলেরা কি করবে, যুবকরা নষ্ট হয়ে যাবে। সুরেবাতিল খুমুর, তারা মদ পান করবে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, খাসলাতু মিন উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তার গালে গালে যদি থাপ্পড় মারা হয় তো একটাই কথা বলবে, আমি রসুলের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর গোলাম। এই দুটো সে স্বীকার করবে। তারপরও তার কাছে মদের বোতল পাওয়া যাবে, এত মদ পান করবে ওর হুঁশ হবে না। আল্লাহ নবী যেদিন মেরাজের রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন দুটি গিলাস এনেছিলেন, একটা ট্রের উপরে চাদর ঢাকা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা তুলেলেন, একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। আল্লাহ নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আপনি যদি মদের বোতল তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত ওদের আর হুঁশ খুলতো না, আমার উম্মত মদের ঘরে পড়ে থাকতো। আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্না উরাসুন কুল্লি ফাইসাতিন মাজরে, জীবনে মদ পান করিস না রে বাবা। মদ এত নোংরা জিনিস, সমস্ত নোংরা কাজের মাথা। আর একটা হাদিস আছে, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুন নার, মাদেরে খবরদার তুমি মদ পান করো না। যার হাতে মদের বোতল এলো তার কাছে জাহান্নামের চাবি এসে গেল। যে মদ খেয়ে নিল সে যেন আগুনে ঢুকে গেল। খবরদার মদ পান করিও না। যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, যার নবী এটা বলেছে, ওই লোকটাই মদ খেয়ে সন্ধ্যার সময় ঘর ঢুকবে। আল্লাহর নবী বলছে, আমার উম্মত মাতাল হয়ে যাবে। অসুরিবাতুল খুমুর লিবাসুল হারির, তারা রেশমের পোশাক পরবে, রেশমের পোশাক পরবে, যেটা পুরুষের জন্য হারাম করা হয়েছে। 14টা হয়ে গেল। 1 নম্বরে হলো আপনার কিনা আজ জনসাধারণের মাল নেতারা খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। 3 নম্বরে যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা চলবে। 5 নম্বরে মেয়েদের পেছনে পুরুষেরা ঘুরে বেড়াবে। 6 নম্বরে আব্বাকে ধুমকিয়ে কথা বলবে। 7 নম্বরে বন্ধুকে ভালোবাসবে। 8 নম্বরে করবে কি মাকে ধুমকে কথা বলবে। 9 নম্বরে মসজিদে জোরে জোরে কথা বলবে। 10 নম্বরে চরিত্রহীন গায়ের নেতা হবে। 11 নম্বরে নিরক্ষর বদমাশ বেঈমানেরা নেতৃত্বের গদিতে বসবে। 12 নম্বরে মানুষ মানুষকে ভয় করবে, সালাম দিবে তার মায়ের ভয়ে। আর 13 নম্বরে মদ পান করবে। 14 নম্বরে রেশনের পোশাক পরবে। আর 15 নম্বরটা শুনতে গেলে কলিজাতে লাগবে। আপনাদেরকে একটা ছোট করে কথা জিজ্ঞেস করছি, ছোট্ট করে, বেশি লম্বা করে জিজ্ঞেস করব না। আগেকার যুগের লোকেরা তাদের বুদ্ধি কম ছিল, মোটা বুদ্ধি, সাদা সিধে মানুষ ছিল, হুঁশ টুস কম ছিল। আর এখনকার যুগের মানুষের হাতে হাতে কম্পিউটার চলে এসছে, এরা হলো সব থেকে বুদ্ধিমান। ঠিক না ভুল? কথা বলে না। আমি যে কথাটা জিজ্ঞেস করলাম, একবার যদি আপনি সমর্থন করেন, আপনার কি বংশমর্যাদা কমে যাবে?
একবার বলেন না ভাই, আগেকার লোকেরা সাদা সিধে ছিল, বুদ্ধি কম ছিল, হুসটুস কম ছিল, সাদা সিধে জিন্দিগি করেছে। আর এখনকার লোকেরা হচ্ছে চালাক, এদের হাতে কম্পিউটার এসে মূর্খ থেকে মূর্খ বুদ্ধিমান হয়ে গেছে। ঠিক না ভুল? এইটাই আফসোস করেছে আল্লাহ রসুল, এইটাই আফসোস করেছে। এখনকার যুগে যত চোর, লাফাঙ্গার, লম্পট, এরা বলবে আমরা ভালো বুদ্ধিমান, ওরা কম বুদ্ধি। আসলে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে হযরত আদমকে দিয়ে, আর প্রথম সিলসিলা সবগুলো নবী ছিল। তাহলে ওদের বুদ্ধি কম ছিল? তাহলে ওদের বুদ্ধি কম ছিল? নবীগুলো তো প্রথমে এসেছে। আর এখনকার চোর, লম্পট, লাফাঙ্গার কটা বেঁচে আছে, ডাকাত কটা, এরা বলছে আমরা চালাই। আল্লাহ নবী এটা বলেছেন, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। আমার এই শেষ উম্মত গুলো আগেকার উম্মতদেরকে লানত করবে, তাদের বুদ্ধি ছিল না, কম বুদ্ধি ছিল। হালাকে তাদের বুদ্ধি বেশি ছিল। পৃথিবীর মুখে তারা মুতে দিয়েছে, পৃথিবীর চোপালে লাত মেরে দিয়েছে, পৃথিবীকে তারা সাজায়নি, আল্লাহকে রাজি রেখেছে। তাদের কত বুদ্ধি ছিল, আসল কাজটা তারা করে রেখেছে। আমরা পৃথিবীকে আঁকড়ে ধরেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, রসুলকে ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে পার্থক্য। বিশ্বনবী বলছেন, যখন এই 15টা জিনিস দেখবে, তখন জেনে নাও কয়েকটা জিনিস পৃথিবীতে দেখতে পাবে। ঘন ঘন ভূমিকম্প হবে, বন্যা হবে, মহামারী হবে, আর ঘন ঘন ভূমিধস হবে, ঘূর্ণিঝড় আসবে, লাল ঝড় উঠবে। জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে, কিয়ামত কাছিয়ে গেছে। যতটি লোক বসে আছেন, একজন উঠবেন না। আমি ঘড়ি দেখছি, পুরো 12টা বাজছে, একটা বাজছে, একজনও উঠবেন না। আপনাদেরকে আমি বেশি সময় নেব, একটা আছে নাকি টেবিলটা? একটা আছে। আমি আপনাদেরকে বলি, আগে মা বোনদেরকে বলিলি 1 মিনিট। মা বোন, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের আলামত। শেষ করেছি, আমি দোয়া দিব, তারপরে উঠবেন। আমি আজকে যতগুলো মেয়ে এখানে আছেন প্যান্ডেলের ভিতরে, 1 মিনিটের জন্য আমাকে আপনারা দুটো সম্পর্কে মনে করলেন, হয় আমি আপনাদের বেটা, আর না হয় আপনারা আমার বেটি। যেটি ছেলে মানুষ আছেন আমার বেটি, আমি আপনাদের আব্বা হিসেবে বলছি, বেটি 100টা টাকা, 500টা টাকা, একটা 10 টাকা দাও, আমি তোমার কাছে চাইছি। আর যেগুলো আমার মা আছেন, আমি এতিম, আমার 5 বছরে, এখন তার এতিম নয়, 5 বছরে মা মারা গেছে, আপনারাই আমার মা, আপনার কাছে আমি একটা 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাইছি। আমার তরফ থেকে আরেকবার চাদর যাচ্ছে, আপনারা প্রাণ খুলে দেন। আমার সামনে যারা আছেন তাদের কাছে আমি টাইম নিলাম 5 মিনিট। 5 মিনিট আমি পার করব না। 5 মিনিট যদি আমি পার করি, তো আপনারা আমাকে বলবেন আপনার ওয়াদা ঠিক নাই। শুধু আপনাদের হাতগুলো ধরে বলছি, 5 মিনিট উঠবেন না। এখন থেকে স্টার্ট করলাম, আর 5 মিনিট উঠবেন না। এই 5 মিনিটে কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 5000, 2000, 1000 দিবেন, যিনি টাকা দিবেন তিনি উঠে আসবেন। বাকি 5 মিনিট আপনি বাড়ি গিয়ে বিশাল কিছু করতে পারবেন না, একসঙ্গে শেষ করব, আল্লাহ খুশি হবেন। কেউ আছেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 1000, 2000 দেনেওয়ালা? জামিরুলের আব্বা দিয়েছে 5000, ও মা দিয়েছে 9টা তাবিজ। মাশাআল্লাহ, বহুত জিনিস দামি করেছে। খালি একটা কথা আবার বলছি, উঠে চলে যেন না, 5 মিনিটের জন্য চলে যেন না। জি দেন, আমাকে দেন। যে এলো চষে, সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দিতেছে, ভিক্ষা করছি আমি, আর টাকা দিচ্ছি ওদেরকে। হুঁশ, মাশাআল্লাহ। কত আছে ভাই? ও, আপনি কি দিবেন? আপনি কি দিবেন? না, টাকা লাগবে। 1000 টাকা দিলেন ভাই, বলেন, আপনি তো সভাপতি মানুষ, কত দিবেন? তাড়াতাড়ি দেন। আপনার মা দিয়েছে, আপনার মা, আমার মা দিয়েছে, এটা আমি বুঝে নেব। আপনি কি দিয়েছেন বলেন? আপনি 2000 টাকা দেবেন। কেন 2000 টাকা দেবেন? হ্যাঁ, বাচ্চা হলে প্রসব যন্ত্রণাটা খালার হবে না মায়ের হবে?
আপনি সভাপতি আর অন্যজন পশু বন্ধন দিলে হবে? 5,000 দেন ভাই, দোয়া হোক, বরকত হবে, আল্লাহ দেবে আপনাকে, আল্লাহ আরো বরকত দেবেন। আচ্ছা 5,000 টাকা লিখে দেন, খুব ভালো মানুষ, ওগুলা কিছু বলবো না, শুট করতে পারি না আমি, ওগুলো আপনার ছেড়ে শুট করবেন সকালবেলায়, এলাকা কাঁপিয়ে দেবেন। আর কেউ আছেন ভাই? আমার ওয়াদা মোতাবেক 1.5 মিনিট চলে গেছে, আর 3.5 মিনিট আছে, 1.5 মিনিট চলে গেছে। আর কেউ আছেন 5,000, 2,000, 1,000 দিনওয়ালা? কে পেছনে? কেন আমি ঘুরিয়ে জলসা করবো নাকি? কে আছেন ভাই 5,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর গোলাম কে আছেন? আর মাত্র 2.5 মিনিট। আমি একটা কথা বলি, এখান থেকে একটা চাদর এইখানে দিব, আমি ক্যামেরাগুলো আছে ডিস্টার্ব হবে, ওই জায়গাতে দিব, চাদরওয়ালা চাদরটা ধরে দাঁড়িয়ে থাকবে, আপনারা হেঁটে এসে টাকা দিবেন, বলেন ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। আপনি অনেক অফার পাবেন। কত আছে? 500। আর কত দিবেন? খুব চালা বলছে, আগামী এমপিতে দাঁড়াবো, আমার জন্য দোয়া করবেন। কত? কেউ মারছে নাকি আপনাকে? সরে পালাচ্ছেন তো তাড়াতাড়ি, আমাকে গুনতে দিতে হবে। আমি ওরকম আদায় করি না, আমি করি না ওরকম, ওই ধরে ধরে আদায় করা ভালো লাগে না। ওর পায়ে দেল দাও, খালু বলো, বাপ বলো, আমি পারবো না। আমার বাপ আছে, খালু আছে, গাদা। কত আছে? 7। দেখে আর 3 বার করে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। আর কেউ আছে? ওই জোর করে 10,000, 20,000 লিখে নিবে, যে অঙ্ক শোনাবে রাতে, যে অনাদায় এখন ডিউ আছে 27 লাখ, যে 3 বছরের দেয় না, 7 বছরও দেয় না। জি ভাই, আর কেউ আছেন? এই চাদরওয়ালা এখানে যান, আমি আমার ওয়াদা ঠিক রাখবো। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলেন। চাদরওয়ালা কই? একটা চাদর এখানে যাক, আমি 2 মিনিট আরো থাকছি তো। এর আদায় নিবে না, টাকা বেশি হয়ে গেছে, এক্সেস জায়গা হচ্ছে না, আর দিয়েন না। আমার নাম নবাব, কিছু নাই, অভাব ভিক্ষা করা স্বভাব। সবটি দাও, গুনেলি না, তাহলে এই একটা হবে না, আর দাও। খাবা কথা করো, টাকা চোখের সামনে নিয়েছে, কত আছে? ওইখানটাতে যান, ওইখানটায়। আমি 1 মিনিট একটু কথা বলি, আপনারা আমার সঙ্গে বলেন, এই আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে ইমানের সঙ্গে মওত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দিচ্ছি, আমিন বলেন। এই আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবার সকলে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আচ্ছা, বড় দিদি নামে সবাই ওখানে টাকা দেন, সবাই চাদরে দেন, চাদরটা ধরেন ভালো করে। তাহলে আপনি 5,000 দিলেন নাকি? কই দেখি এবার চেহারা দিকে আসেন, মাশাআল্লাহ। তাহলে আর 5,000 বাকি, সামনে দাঁড়াবে তো খালি পেছনে ঠেলে ফেলে দিব। 5,000 বাকি নাকি? 5,000 দিলেন, 5,000 বাকি।